তোমরা দেখো যে তোমাদের আমি এর আগের দিন কয়েকদিন আগে তোমাদের আমি ডিফারেন্সিয়েশনটা ছবি তুলে পাঠিয়েছিলাম, অবকলন বাংলায় যাকে বলে, এবং সেখানে আমরা অবকলনের কেন দরকার সেটা দেখেছিলাম। যে কোনো একটা সরণের সমীকরণ যদি দেয়া থাকে সেখান থেকে আমরা সরণের সমীকরণ থেকে অবকলন করে সময়ের সাপেক্ষে আমরা বেগের সমীকরণ পেতে পারি, আবার বেগের অবকলন করে সময়ের সাপেক্ষে আমরা ত্বরণের সমীকরণ পেতে পারি। ঠিক বিপরীতটা যখনই আমরা ত্বরণের সমীকরণ দেয়া থাকবে সেখান থেকে বেগের সমীকরণ এবং সেখান থেকে সরণের সমীকরণ পেতে গেলে আমাদের সমাকলন করতে হয়, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের বিপরীত একটা প্রক্রিয়া যেটাকে বলা হয় ইন্টিগ্রেশন, সেটা করতে হয়। সেটা আমি তোমাদের লিখে ছবি তুলে পাঠিয়ে দেবো তোমরা, এবং কয়েকটা অঙ্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, কয়েকটা অঙ্ক করে আমাকে দেবে। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এর এই ভেক্টর সম্পর্কিত বিষয়টার একদম শেষ বিষয়। এরপর আমরা অন্য চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, মানে প্রাসের গতি। অর্থাৎ আমি যদি কোনো একটা বস্তুকণাকে প্রক্ষেপ করি, মানে ছুঁড়ি, একদম মানে বাংলায়, মোটামুটি বাংলায় যদি বলি ছুঁড়ি, অনুভূমিকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে আমি ছুঁড়লাম। মনে করো থিটা কোণ করে আমি একটা বস্তু কণাকে আমি এই বিন্দু থেকে ছুঁড়ছি, ও বিন্দু থেকে ইউ বেগ দিয়ে ছুঁড়ছি। তাহলে এই বস্তু কণাটা যে গতি হবে সেই গতিটাকেই আমরা বলছি যে প্রাসের গতি, প্রজেক্টাইল মোশন। এখন দেখো এখানে এই প্রজেক্টাইল মোশনটা যখন আমরা পড়ব এখানে, তখন আমাদের কতগুলো কিন্তু অঙ্গীকার আছে। কি অঙ্গীকার? না, আমরা এই বস্তুটা তো নিশ্চিতভাবেই তোমরা জানো যে এই রকম ভাবে গিয়ে এরকম দূরে গিয়ে পড়বে। আমি যেরকম এঁকেছি ডট ডট করে এরকম ভাবে দূরে গিয়ে পড়বে। এখন দেখো এই যে উচ্চতাটাই উঠলো, সর্বাধিক উচ্চতা যেটা আমরা পেলাম, এই যে সর্বাধিক উচ্চতা যেটা উঠলো, এই সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য যে দূরত্বটা, যে এইচ, সর্বাধিক উচ্চতায় যেটা উঠলো, এইটুকু জায়গার মধ্যে, এই উচ্চতাটার মধ্যে কিন্তু ধরে নিতে হবে যে অভিকর্ষজ ত্বরণ জি ধ্রুবক। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি এই উচ্চতাটার মধ্যে ধ্রুবক। কারণ তোমরা পরবর্তীকালে পড়বে যে অভিকর্ষজ ত্বরণ কিন্তু দূরত্বের সঙ্গে পরিবর্তিত হয়, উচ্চতার সঙ্গে পরিবর্তিত হয়। সেটা কিন্তু আমরা এখানে ধরছি না, ধরছি অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক আছে। এবং তার মানে এই উচ্চতাটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেকটাই কম। পৃথিবীর যে ব্যাসার্ধ তার তুলনায় এই উচ্চতাটা অনেকটাই কম। এটা এক নম্বর। আর দু নম্বর যে স্বীকার্যটা বা অঙ্গীকারটা আমাকে করতে হচ্ছে সেটা হচ্ছে এখানে পুরোপুরি গতিটা হচ্ছে অভিকর্ষাধীন গতি, অন্য কোনো বাধা, বায়ুর বাধা, এই জাতীয় বাধা নেই। এটা কিন্তু আমরা এখানে কনসিডার করছি। এইটার উপর নির্ভর করেই আমরা এই প্রাসের গতিটা পড়ব। এখন অনুভূমিকের সঙ্গে যতটা কোণ করে ছুঁড়ছি, থিটা, তোমরা যেটা দেখতে পাচ্ছ, এইটাকে বলে প্রক্ষেপ কোণ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন, প্রক্ষেপ কোণ। আর এ অনুভূমিক দিকে যতটা দূরত্ব যাচ্ছে সেইটাকে বলে প্রক্ষেপ সীমা, আর দিয়ে আমি প্রকাশ করছি, এটাকে বলে রেঞ্জ। প্রক্ষেপ সীমা, রেঞ্জ বলা হয়। এই ইউকে আমি যদি দুটো উপাংশে ভাঙি, সমকৌণিক উপাংশে, একটা হচ্ছে উলম্ব উপাংশ
যেটাকে আমরা বলবো ইউ সাইন থিটা, তোমরা জানো। আর একটা হচ্ছে ইউ কস থিটা, অনুভূমিক উপাংশ, হরাইজন্টাল কম্পোনেন্ট। এখন দেখো, এই ইউ কস থিটা উপাংশটা কিন্তু অপরিবর্তিত থাকবে। কেন না, যেহেতু অভিকর্ষজ ত্বরণের সঙ্গে নিচের দিকে 90 ডিগ্রি কোণ করে কাজ করছে অভিকর্ষজ ত্বরণ, কারণ অভিকর্ষজ বলটা নিচের দিকে পৃথিবী টানছে, তাহলে ইউ কস থিটার উপরে অভিকর্ষ বল কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। অর্থাৎ এই ইউ কস থিটা, অর্থাৎ অনুভূমিক উপাংশ যেটা বলছি, হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা কিন্তু সম্পূর্ণভাবেই অপরিবর্তিত থাকবে, পরিবর্তিত হবে না। ইউ সাইন থিটাটা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিকভাবেই কমবে, কারণ অভিকর্ষজ বল নিচের দিকে। সর্বাধিক উচ্চতা এই যদি বার করতে চাই, খুব সহজে বার করতে পারবো। কি করে? প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা, অন্তিম বেগ 0, তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2GH। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ব্যবহার করছি, মানে উপরে উঠছে, তোমরা এই ফর্মুলা জানো। ভিটা কত? অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ কত? ইউ সাইন থিটা, উলম্ব বেগটাকে কনসিডার করছি, উপর দিকে উঠছে, ইউ স্কয়ার মাইনাস 2G ক্যাপিটাল H। তাহলে সর্বাধিক উচ্চতাটা কত দাঁড়ালো? সেটা হলো ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2G। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতার সমীকরণ। আচ্ছা, এবার যদি বলে এই সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লেগেছে, কি করে পাবো? ভি সমান ইউ মাইনাস জিটি, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটায় ব্যবহার করব। সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, যেটাকে আমরা বলছি উড্ডয়ন কাল, কত? ভিটা 0, ইউটা ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে সর্বাধিক উচ্চতায় উঠতে টাইম লেগেছে ইউ সাইন থিটা বাই জি। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে সময়। যেহেতু অভিকর্ষ বল ছাড়া, এবার যদি বলে মোট তোমার উড্ডয়ন কাল, যেটা বা অবনমন কাল আর উড্ডয়ন কাল মিলিয়ে, যে উপরে উঠলো আর নিচে নামলো, এই দুটোর মিলিত সময়, অর্থাৎ ও বিন্দু থেকে আমি যখন ছুঁড়ছি সেখান থেকে ধরো সর্বাধিক রেঞ্জ এ বিন্দুতে, ক্যাপিটাল এ বিন্দুতে পৌঁছতে তার কতটা সময় লাগবে। তার মানে কি, ও বিন্দুতে সরণ যা ছিল এ বিন্দুতে সরণও তাই 0। তাহলে সরণ, মোট সরণ কত হলো? এ বিন্দুতে, একই বিন্দুতে পৌঁছেছে, তাহলে সরণ 0। তাহলে আমি যদি উত্থান কাল বা এটাকে আমি উড্ডয়ন কাল বা উত্থান কাল বলতে পারি। উত্থান কাল, উপরে উঠতে সময়, নিচে নামতে সময়ও আমরা বার করব, মোট উড্ডয়ন কালটা বার করব, যে মোট কতটা তার সময় লাগছে। কি করে পাবো? না, আমি তাহলে এস সমান, এই যে ফর্মুলাটা, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। আমি মনে করো টি হচ্ছে মোট টাইম অফ ফ্লাইট, এই ফর্মুলা টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি, অর্থাৎ ও বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছতে তার কতটা সময় লেগেছে বার করব। কি করে? সরণ কত? 0। ইউটা কত? ইউ সাইন থিটা।
কারণ ওপরে উঠেছি কোন বেগে, ইউ সাইন থিটা বেগে ছুঁড়েছি, ওপর দিকে এটা বিবেচনা করছি। ক্যাপিটাল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে আমি টি কত পাবো, 2u সাইন থিটা বাই জি পেয়ে গেলাম। যা করো ওপরে উঠতে সময় ইউ সাইন থিটা বাই জি, আর ওপরে উঠতে এবং নিচে নামতে মোট সময় 2u সাইন থিটা বাই জি, তাহলে নিশ্চিতভাবে নামতে সময়ও ইউ সাইন থিটা বাই জি, তার মানে উত্থানকাল সমান পতনকাল, এটা পেয়ে গেলাম। আর টোটাল উড্ডয়নকাল 2u সাইন থিটা বাই জি, এটা পেলাম। এবার যদি আমায় বার করতে দেয় রেঞ্জ কত, মানে পাল্লা, ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আরটা কত হবে, এই দিকে বেগ কত, অনুভূমিক বেগ হচ্ছে ইউ কস থিটা, তাহলে ইউ কস থিটা কতক্ষণ এ ও থেকে এতে পৌঁছতে সময় লেগেছে কত, এইটা 2u সাইন থিটা বাই জি, তাহলে এস সমান ভিটি, তাহলে আর সমান ভি, ভি মানে ইউ কস থিটা, টি হচ্ছে এটা, তাহলে আর পেয়ে যাব রেঞ্জ পাল্লা ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি, ইউ কস থিটা আর ক্যাপিটাল টিটা হচ্ছে 2u সাইন থিটা বাই জি, তাহলে কত হলো 2u স্কয়ার সাইন থিটা কস থিটা বাই জি। এখন দেখো 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা, মাল্টিপল অ্যাঙ্গেল তোমরা পড়বে গুণিতক কোণ, সেখানে তোমরা পড়বে তাহলে ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে আমরা এই রেঞ্জ বা পাল্লা পেলাম। এই হচ্ছে আমাদের মোট জিনিস যেগুলো দিয়ে আমাদের অঙ্ক কষতে হবে। পাল্লা ইউ স্কয়ার মুখস্থ রাখতে হবে ফর্মুলা, ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, মোট পতনকাল 2u সাইন থিটা বাই জি, উঠতে সময় ইউ সাইন থিটা বাই জি, সর্বাধিক উচ্চতা ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। এই চারটে ফর্মুলা কাজে লাগবে আমাদের অঙ্ক করার জন্য। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা আমি এরপরে বলছি। এখন দেখো আমরা এখানে একটা প্রশ্ন বা অঙ্ক করতে গেলেও অনেক সময় কাজে লাগতে পারে, সেটা হচ্ছে যে আমাদের বলল যে পাথ অফ এ প্রজেক্টাইল ইজ এ প্যারাবোলা, প্রমাণ করো, মানে প্রাসের গতিপথ হচ্ছে অধিবৃত্তাকার, অর্থাৎ এই যে গতিপথটা যেটা আমরা ছুঁড়লাম ইউ বেগে, যে গতিপথে গেল, এটাকে আমরা, এই পথটাকে আমরা বলছি যে প্রমাণ করে দেখাও যে এই পথটা হচ্ছে অধিবৃত্তাকার। এখন আমরা ধরো এখানে ইউ বেগে ছুঁড়েছি, এর দুটো উপাংশ, একটা হচ্ছে তোমার অনুভূমিক উপাংশ ইউ কস থিটা, উলম্ব উপাংশ ইউ সাইন থিটা পেলে। আমি ধরে নিচ্ছি যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বস্তু কণাটি, যে কণাটিকে আমি ছুঁড়েছি, তার অবস্থান স্থানাঙ্ক হচ্ছে পি বিন্দুতে এক্স ওয়াই, অর্থাৎ টি সময় পরে ধরে নিলাম অবস্থান স্থানাঙ্ক এক্স, তার মানে উল্লম্ব উচ্চতা হচ্ছে ওয়াই আর অনুভূমিক দূরত্বটা ও বিন্দু থেকে হচ্ছে এক্স। তাহলে আমি কত সময় পরে, স্মল টি সময় পরে, তাহলে ওয়াইটা পাবো কি করে? ওয়াই পেতে গেলে আমাকে কোন বেগটাকে কনসিডার করতে হবে? ইউ সাইন থিটা, কারণ ওটাই উলম্ব বেগ। তাহলে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলা। তাহলে এইচ এর জায়গায় ওয়াই সমান ইউ সাইন থিটা ইন্টু টি
মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে আমি কোন অবস্থানে উলম্ব, কোন অবস্থানে আছে অবস্থান স্থানাঙ্ক ওয়াইটা পেয়ে যাব। আবার এক্সটা কত? এক্স হচ্ছে এইদিকে বেগের উপাংশ ইউ কস থিটা। কত সময় গেছে? টি সময় গেছে। তাহলে কত দূরত্ব গেছে? এস সমান ভিটি, এক্স সমান ইউ কস থিটা ইন্টু স্মল টি। তোমরা পড়েছো, তোমরা জানো যে ইউ কস থিটার ওপরে অভিকর্ষের কোনো প্রভাব নেই, যেহেতু অভিকর্ষ বল ইউ কস থিটা বেগের উপাংশের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমি এখান থেকে টি এর মানটা কত পাবো? এক্স বাই ইউ কস থিটা। এবার আমি এখানে বসিয়ে দিই ওয়াই সমান ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে পেলাম ইউ সাইন থিটা, টি এর মান হচ্ছে এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো আমরা এখানে ইউটা কাটছে, তাহলে আমরা পেলাম এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা পেলাম। এইবার দেখো আমি যদি ধরে নিই যে এই ইকুয়েশনটা কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ, কি করে দেখাবো না, আমি ধরছি স্মল এ সমান হচ্ছে ট্যান থিটা, ধরে নিচ্ছি, ধরি, আর স্মল বি সমান মাইনাস জি এক্স স্কোয়ার মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এইটা ধরে নিলাম। এ সমান এক শুধু ট্যান থিটা ধরছি, আর বি সমান ধরছি মাইনাস জি 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এই ইকুয়েশনটা, ওয়াই এর ইকুয়েশনটা কত দাঁড়ালো? এক্স প্লাস বি এক্স স্কোয়ার। তোমরা পরবর্তীকালে পড়বে যে ওয়াই সমান এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এই ইকুয়েশনটা হচ্ছে একটা প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমার প্রজেক্টাইল যে মোশনটা, পাথ অফ এ প্রজেক্টাইল, পাথ যেটা, সেটা হচ্ছে প্যারাবোলা মানে অধিবৃত্ত। এই থাক, অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ছবি পাঠিয়ে দেবো, এই অঙ্কগুলো করবে, আর সমাকলনটাও আমি লিখে পাঠাবো, ওটা বুঝে তারপরে তোমরা প্র্যাকটিস করবে, অঙ্কগুলো করবে।